এঁচড় পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছে। এটা খেতে যেমন সুস্বাদু, এটা পুষ্টিগুণও অনেক, আর এটা প্রপার ওয়েতে রান্না করতে জানলে সবাই হাত চেটেপুটে খেতে বাধ্য হবে। তো আমার মা এভাবেই রান্না করে, তাই আমি আমার মায়ের এঁচড় রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার মা এখনো অসুস্থ, আর কিছুদিন আগে আমাদের এঁচড় খেতে ইচ্ছে করলে মা নিজে হাতে অসুস্থ শরীর নিয়ে আমাদেরকে এঁচড় রান্নাটা করে খাওয়াইছিল। তো আম্মু সেই এঁচড় রান্নাটাই আমি শুট করে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর আপনারা সবাই জানেন এঁচড় রান্না করতে কাঁচা কাঁঠালই দরকার হয়। তো এর আগে 2টা কাঁচা কাঁঠাল এনে রাখা হয়েছিল ঘরে। যে গরম পড়ছে, গরমে কাঁঠালগুলো পেকে গিয়েছিল, তা দিয়ে আর এঁচড় হয় নাই। তো এখানে আমার ভাই আম্মুকে হেল্প করার জন্য নারকেল কোড়াই দিচ্ছিল, যেহেতু এঁচড়ের মধ্যে নারকেলের দুধটা ইউজ করব। আর এটা আমাদের গাছের নারকেল। আর এদিকে আম্মু কাঁঠালগুলো সুন্দর করে কেটে কুটে রেখেছে। কাঁঠালের ভিতরে যে ভুসরা বলে ওগুলাকে কেটে এঁচড়টাকে ধুয়ে এখানে রাখা হয়েছে। আর এদিকে নারকেলটা থেকে দুধ বের করার জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে দুধটা বের করা হয়েছে। আর এদিকে চিংড়ি মাছটাও রেডি করা আছে। সবকিছুই রেডি, এবার আমাদের এঁচড় রান্নার পালা। তো আম্মু একটা কড়াই প্রথমে গরম করে নিয়েছে, আর তাতে তেল দিয়ে তেলটাও খুব গরম করে নিচ্ছে। আম্মু সবসময় বলে যা রান্না করবি কড়াইটা অবশ্যই গরম করে তার ভিতরে তেল দিবি, আর তেলটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে যা দেওয়ার দিবি। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতরে জিরা বাটা দিয়ে দিলাম রসুন বাটা। এঁচড়ে আম্মু কখনো আদা ইউজ করে না। আম্মু বললো যদি গোশ দেওয়া হয় তাহলে এখানে আদা বাটা ইউজ করতে হবে, আর আমরা যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো তো এখানে আদা বাটা দিব না। এরপর আমরা স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এরপর কিছুটা সময় নাড়াচাড়া করে মশলার যে একটা ব্যাড স্মেল ওটা চলে যাওয়ার পরে আমরা এখন এর ভিতরে হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, যতটুকু ঝাল আপনারা খেতে পারেন। তো এবার সবগুলো উপকরণ একসাথে নাড়িয়ে চাড়িয়ে আমি কষাই নিচ্ছি। কষানোর এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিব। তারপরে চিংড়ি মাছটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে মশলার যে পানিটা বের হয়েছে এটা শুকানো পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে পানিটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা এঁচড়গুলো অ্যাড করে দিব। কাঁচা কাঁঠালগুলো দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে মশলার সাথে। প্রথমেই আমি কোনো পানি ইউজ করছি না, মশলাটা দিয়েই জাস্ট এঁচড়গুলোকে আগে মাখিয়ে নিচ্ছি, আর ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মাখাইতে হবে। তো মশলার সাথে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিব, আর এই পানিটা দিব আমি যাতে এঁচড়টা 80% সিদ্ধ হয় সেই অনুযায়ী দিব। আর এর সাথে এঁচড়টা কষাতেও থাকবো। তো এটাকে আমি ঢাকনা দিয়েই কষাবো। কিছুক্ষণ পর এসে দেখতেই পাচ্ছি পানি এখনো রয়ে গিয়েছে। আমি একটু দেখছিলাম কতখানি পানি আছে, তো ভালোই পানি আছে, আর আমার এঁচড়টা এখনো 80% সিদ্ধ হয়নি। সো আমি এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো পানি টানানোর জন্য। তো 5 কি 10 মিনিট পর এসে দেখলাম পানিটা অনেকটা টেনে গিয়েছে, আর আমার এঁচড়টা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ওই যে আগে থেকে যে দুধটা করে রেখেছিলাম নারকেলের, ওটা অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আর কোনো পানি ইউজ করা যাবে না, এই দুধটা দিয়ে পাখি এঁচড়টা রান্না করা হবে। তো ভালোভাবে নারকেল দুধের সাথে এঁচড়টা আমি মিক্সড করে নিচ্ছি। তারপরে এটাকে ঢাকনা দিব। তার আগে এটা ভালোভাবে জাল উঠাতে হবে। আম্মু বলছে ভালোভাবে টকবগিয়ে জাল ওঠার পরেই ঢাকনা দিতে হয় সবসময়। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পরে এসে দেখলাম এঁচড়টা একদম মাখামাখা হয়ে গিয়েছে, আর এটাকে বন্ধ করার পর আরো মাখামাখা হবে। তো এই পর্যায়ে এসে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, আর এইভাবেই আমি আমার এঁচড়টা নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু এঁচড় রান্না। আর আমার মায়ের এই এঁচড় রান্নাটা সবাই খুব পছন্দ করে, মানে যারা একবার খেয়েছে আর কি। আমার তো খুবই পছন্দ, এটা একদম গোশের মতো লাগে। তোমাদের কার কার এঁচড় খেতে ভালো লাগে অবশ্যই জানিও, আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে সাথে সাথে সেটাও জানিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।